দর্শক, আমি এই মুহূর্তে ইউনিক বাস কাউন্টারের সামনে অবস্থান করতেছি। তো আমি আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করতেছি যে আজকে আমরা ২৪ রমজান অতিক্রম করতেছি। সেই তুলনায় এখানে যাত্রী সাধারণের তেমন কোনো চাপ লক্ষ্য করা যাচ্ছে না। এবং আমরা যেমনটি দেখানোর চেষ্টা করতেছি যে এইখানে যাত্রীগণ আসছেন এবং স্বাচ্ছন্দ্যে তাদের টিকিট সংগ্রহ করে যার যার গন্তব্যের উদ্দেশ্যে যেতে পারতেছেন। আমি অনেক যাত্রীর সঙ্গে কথা বলে যেমনটি জানতে পারলাম যে এইবারের ঈদে তাদের টিকিটের জন্য অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে না। তারা আগের দামেই টিকিট পেয়ে যাচ্ছেন এবং টিকিট পেতে তারা কোনো দালাল বা কোনো ঝামেলার সম্মুখীন হচ্ছে না। এবং আমি অনেক বাস কাউন্টার মালিক লোকজনের সঙ্গেও তাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম এই ঈদে তারা যাত্রী সাধারণের কাছ থেকে অতিরিক্ত টাকা নিচ্ছেন না এবং তারা যে আগের মূল্য যে টিকিট ছিল সেই মূল্যেই তারা যাত্রী সাধারণকে সার্ভিস দিতে যাচ্ছেন। এবং তাদের মধ্যে যেমনটি একটা আতঙ্ক ছিল যে গাড়ির তেল নিয়ে, যে তেলের কারণে তাদের হয়তোবা অনেক গাড়ি বন্ধ রাখতে হবে এবং সেই বিধিনিষেধটাও সরকার আজকে থেকে তুলে দেওয়ায় মালিক সমিতির লোকজন মালিকদের মধ্যেও একটা আনন্দ বিরাজ করতেছেন যে তাদের এখন থেকে আর কোনো বাস তেলের জন্য বসিয়ে রাখতে লাগবে না এবং তারা সব কয়টায় বাস দিয়ে তাদের যে সার্ভিস আছে তার এই যাত্রী সাধারণের সেবা দিতে পারবেন। এবং আরেকটা বিষয় হলো যে এবং সরকারকেও তারা সাধুবাদ জানাচ্ছে যে অন্যান্য ঈদে যেমন বাড়তি দামে টিকিট ক্রয় করতে হতো এবং এই বাড়তি দামে এখন টিকিট ক্রয় করতে হচ্ছে না। সেই কারণে সরকারকে তারা সাধুবাদ জানাচ্ছে এবং বাস মালিক যারা আছেন কর্তৃপক্ষ তাদেরকেও তারা সাধুবাদ জানাচ্ছেন এবং তারা যদি এই জিনিসটা সামনে পর্যন্ত ধরে রাখতে পারেন তাহলে অবশ্যই তারা একটা প্রশংসার দাবিদার হবেন বলে অনেকে আশাবাদ ব্যক্ত করছেন। দর্শক, আমি দেখানোর চেষ্টা করতেছি যে এখানে যাত্রীগণ সুশৃঙ্খলভাবে তারা টিকিট সংগ্রহ করে বাসে উঠছেন এবং তাদের গন্তব্যে চলে যাচ্ছেন তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য। তো আমি একজন যাত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি যাত্রী না, আমি যাত্রী আগে দিতে আসছি। আচ্ছা, যাই হোক, তবু আপনি যাত্রীদের একজন সহযাত্রী বলা যায়। আপনার এই ঈদে কি কোনো টিকিটের জন্য বাড়তি টাকা দিতে হয়েছে? না না, কোনো বাড়তি টাকা দিতে হয় না। যাই হোক, এই যে এবারে যে সিস্টেমটা আপনার কেমন মনে হলো যে বাড়তি টাকা দিতে হচ্ছে না এবং মালিক যারা আছে বাস মালিক তারাও কোনো এরকম নিয়ে কষ্টপাত করছে? না না, এটা এখন একটা ভালো ভালো নিয়ম চলতেছে। তো এখন সমস্যা অন্য জায়গাতে যারা হলো অন্য লোকাল যে বাসগুলোতে ওগুলোতে ভাড়া অনেক বেশি। হ্যাঁ, আমার যেমন টিকিট কাটা আছে ওগুলোতে আমার হলো 17 তারিখ সকালে, এটা হলো 680 টাকা যে ভাড়া, আমি সেটা হলো 1200 টাকা দিয়ে কাটা আছে, নাহলে আমি টিকিট পাচ্ছি না। মানে কোম্পানির গাড়িতে টিকিট বিক্রি হয়ে গেছে। এখন লোকালভাবে যে গাড়িগুলো দিচ্ছে ওগুলো হলো আপনার হ্যাঁ বাড়তে। এবার আপনি আপনি হ্যাঁ হ্যাঁ হ্যালো। আচ্ছা, ধন্যবাদ ভাই। যেমনটি ব্যক্ত করলেন আসলে তারা অতিরিক্ত কোনো টাকা দিতে হচ্ছে না, কিন্তু ঈদ বলে একটি সমস্যা হচ্ছে তারা যে পরিমাণ যে বাসের জন্য সার্ভিসটি চাচ্ছিল সেই বাসটি পাচ্ছে না, কিন্তু তারা অন্য একটা বাসে করে তাদের সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছে, যার কারণে তারা ওই কাঙ্ক্ষিত সেবাটা থেকে একটু বঞ্চিত হচ্ছে। তবুও তারা সরকার এবং মালিক সমিতিকে সাধুবাদ জানায় যে কারণে তারা এইবার অতিরিক্ত টাকা দিয়ে টিকিট ক্রয় করতে হয় নাই। ধন্যবাদ ভাই, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমি এখন ইউনিক বাস কাউন্টারের সামনে অবস্থান করতেছি। এখান থেকে চিটাগাংয়ের বিভিন্ন অঞ্চলে বাসগুলা ছেড়ে যায়। এখানে আমি যেমনটা দেখানোর চেষ্টা করতেছি এখানে কোনো অতিরিক্ত যাত্রী চাপ নেই এবং স্বাচ্ছন্দ্যে লোকজন আসতেছেন এবং বাসে তাদের গন্তব্যের উদ্দেশ্যে চলে যাচ্ছেন।